হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রান্না বান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু কচু ভেজে নিচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারছেন এটাকে অনেকেই শোলা কচু কিংবা বাক্স কচুর নামে চেনে। তো এই কচুর ফুল ভাজি আমি আপনাদেরকে করে দেখাবো। তো চলুন দেখে নেই কিভাবে ফুল ভাজি করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কচু নিয়েছি। তো কচুর এই গায়ে খোসা ভালো করে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও খোসা ছাড়িয়ে নিতে পারেন। তারপরে চাক চাক করে কেটে নেব। তো ওগুলো সাইডে রেখে দিলাম। এখন বাকি যে কচুটা রয়েছে সেটাও একইভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়ে চাক চাক করে কেটে নেব। বেশি বড় সাইজে করব না, হাফ ইঞ্চি পরিমাণে রাখলেই হবে। তো সবকিছু কেটে নিয়েছি। এখন একটা বোল নিয়ে নিলাম আর আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে আমি কিভাবে কচুটাকে কেটেছি। তো এই আস্তে আস্তে ছুরি দিয়ে এভাবে করে আমি কেটে নিচ্ছি। একেবারে বেশি করে কাটবো না, যাতে অপর প্রান্তে চলে যায় না, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর মাছ বরাবর রাখতে হবে। তো এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এদের দেখতে পাচ্ছেন যে আমি ঠিক এভাবে কেটে নিলাম। এবার আরো অপর সাইড দিয়ে এবার কেটে নিচ্ছি। এভাবে কাটলে কচুটা যখন ভাজি করব তাহলে এর মধ্যে লবণ মশলা ভালোভাবে ঢুকে যাবে, আর কচুটাও সিদ্ধ হবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো এখন অপর পাশেও আমি ঠিক একইভাবে কেটে নেব। তো খুবই সাবধানে কাটতে হবে, আস্তে আস্তে কাটতে হবে, যাতে আলাদা হয়ে না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা দেখেন খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। তো একইভাবে আমি সবগুলো কেটে নেব, নিয়ে তারপর লবণ জলের মধ্যে করে ধুয়ে নেব। এখন কিন্তু কচুগুলোকে ধুয়ে নিই। তো এখন লবণ দিয়ে ধুয়ে নেবো। আর দেখতে পাচ্ছেন হাতগুলো আমার একটু করে কালো কালো হয়ে গেছে, আর কচু কাটলে হাত একটু কালো হয়ে আসে। তাই আমি বোলের মধ্যে 3টা তুলে নিলাম, 3 থেকে 4টা। এখন আমি জল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে আস্তে আস্তে কচলিয়ে কচলিয়ে কচুগুলোকে ধুয়ে নিতে হবে। একবারে বেশি জোরে কচলানো যাবে না, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এভাবে আলতো হাতে আস্তে আস্তে চেপে চেপে লবণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এই দেখতে পাচ্ছেন যে কচু দিয়ে কিন্তু সাদা জল বের হয়ে গেছে। তো আর এভাবে চেপে নেওয়ার পরে কচুটা একটু নরম হয়ে আসবে, আর খুব সুন্দরভাবে কাটার অংশগুলো দেখা যাবে। তো বন্ধুরা সবগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি লবণ হলুদ কিছু মশলা ব্যবহার করব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া, যাতে ভাজিটা খেতে একটু ঝাল ঝাল লাগে। আর আপনারা যদি ঝাল দিতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা শুকনো মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে বাটিটা একটু ঝেঁকে ঝেঁকে নেব। ঠিক এইভাবে করে একটু আগে লাগিয়ে নিচ্ছি, তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো সবকিছু আমি ভালো করে মেখে নিয়েছি। এখন ভেজে নেব। তো এদিকে আমি ফ্রাই প্যান গরম হতে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। সাদা তেলে ভেজে নেব। তবে আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো
তো আমি এখানে মিডিয়াম পরিমাণে তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কচু ভাজাগুলো আরো সুন্দর লাগবে দেখতে। তো তেল যখন গরম হয়ে যাবে সেই সময় আমি কচু দিয়ে দেব। তো আমি এখানে 4 থেকে 5টা কচু দিয়ে দেব। 5-6টা দিয়ে দিলাম আর কি, দিয়ে ঢেকে দেব 1 পিঠ হয়ে আসা পর্যন্ত। চুলার আঁচটা আমি মাঝারিতে রেখেছি। তো বন্ধুরা এখন ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে এখন কচুগুলোকে অপর পিঠে উল্টে দিব। তো এইভাবে সবগুলোকে উল্টে নেওয়ার পরে আবারও আমি ঢেকে দেব, আর চুলার আঁচটা মাঝারিতেই থাকবে, তাহলে কচুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। তবে যদি আপনারা ডুবো তেলে ভাজেন সেক্ষেত্রে কিন্তু ঢেকে দেওয়া লাগবে না। তো এভাবে করে আমি একটু পর পরে ঢাকনা তুলে তুলে ভাজিগুলোকে উল্টে দেব আর ঢেকে দেব। তো এখন দেখতে পাচ্ছেন যে কচু ভাজাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে, ঠিক ফুলের মতোই লাগতেছে দেখতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কচু ভাজাগুলো আমি ভালো করে এখানে ভেজে নিয়েছি, তেলটা অনেকটাই কমে গেছে। তো এখন আমি নামিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো একইভাবে আমি সবগুলো কচু ভেজে নিয়েছি। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার এখানে কচুর ফুল ভাজি। তো আজকে পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।